যেমন ভরে উঠেছিল, তেমনি আমার মনটা একটু চুপচাপ হয়ে গিয়েছিল। সে আমার দুলাভাই, অনির্বাণ, ভদ্র, পরিমিত, কথায় কম কিন্তু উপস্থিতিতে শান্তি। প্রথম লক্ষ্য করা। আমি খেয়াল করেছিলাম বাড়ির সবাই যখন কথা বলে, দুলাভাই খুব মন দিয়ে শোনেন। আর কেউ না দেখলেও আমি বুঝতাম তিনি মানুষটা বোঝেন। একদিন সন্ধ্যায় ছাদে জল দিতে গিয়ে দেখলাম তিনি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। আমি বললাম, আকাশটা আজ খুব পরিষ্কার। তিনি হালকা হেসে বললেন, কিছু সন্ধ্যা নিজের মতো করে কথা বলে কি সেই দিন থেকেই মাঝে মাঝে দু একটা কথা হতো। কোনো অভিযোগ নয়, কোনো চাওয়া নয়, শুধু দিনের শেষে দুটো মানুষ কথা বলছে। একদিন তিনি বললেন, রিয়া, তুমি খুব মন দিয়ে মানুষ দেখো। আমি বললাম, কিছু মানুষ নিজে না বললেও অনেক কিছু বোঝায়। তিনি চুপ করে রইলেন। নীরব সম্মান। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের জায়গাটা খুব সংবেদনশীল, তাই যতটা বলা যায় তার বেশি কিছু বলিনি। তবু অনুভবটা ছিল খুব স্পষ্ট। সম্মান থেকে জন্ম নেওয়া একটা নীরব বোঝাপড়া। এই গল্পটা ভুল বোঝাবুঝির নয়। এটা এমন এক গল্প যেখানে অনুভব আছে, কিন্তু সীমা আরও শক্ত। আর সেই সীমার ভেতরেই একটা আলাদা নীরবতা ধীরে ধীরে জন্ম নিচ্ছে। দুলাভাইয়ের সাথে আমার কথাগুলো কখনো আলাদা করে ঠিক করা ছিল না, কিন্তু আশ্চর্যভাবে সেগুলো আপনা আপনি হয়ে যেত। একই ঘরে, আলাদা ভাবনা। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে গিয়েছিল, আমি বসার ঘরে বই পড়ছিলাম। দুলাভাই পাশে এসে বললেন, চা বানাবো? একাই বানাতে ভালো লাগে না। আমি অবাক হয়ে হেসে বললাম, ঠিক আছে। কি চা বানাতে বানাতে কোনো বড় কথা হলো না। তবু মনে হচ্ছিল এই নীরবতাটাও কথা বলছে। ভরসার ছোট্ট ইঙ্গিত। চা হাতে নিয়ে বসে তিনি বললেন, বাড়ির ছোটরা অনেক সময় নিজের কথা বলতে পারে না, কিন্তু তাদের বোঝা দরকার। আমি জানি না কেন মনে হলো কথাটা আমার জন্যই। আমি বললাম, যে বোঝে তার কাছেই মানুষ চুপ করে বসতে পারে। তিনি ধীরে মাথা নাড়লেন, আর কিছু বললেন না। মনের ভেতরের দ্বিধা আমি বুঝতে পারছিলাম, এই অনুভূতিটা ভালো লাগার, কিন্তু একই সঙ্গে দায়িত্বের, সম্মানের। আমি নিজেকেই বললাম, সব ভালো লাগা প্রকাশ পায় না, কিছু ভালো লাগা নীরব থাকলেই সুন্দর। আমাদের মাঝে তখনও কোনো নাম দেওয়া সম্পর্ক ছিল না, তবু ছিল একটা অদ্ভুত নিরাপত্তা, যেখানে চোখে চোখ পড়লে দুজনেই জানতাম এই নীরবতাটা ভাঙব না। বিকেলের আলোটা সেদিন একটু আলাদা ছিল। বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দুলাভাই এসে বললেন, এই সময়টায় আকাশটা সবচেয়ে সত্যি কথা বলে, তাই না? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ। এই আলোটা কাউকে চাপ দেয় না। পরিবারের ভেতর নিজের মতো করে। কিছুক্ষণ পর সবাই ঘরে ফিরল। হাসি, কথা, ছোটখাটো গল্পে বাড়িটা আবার ভরে উঠল। দুলাভাই সবার সাথেই আগের মতো স্বাভাবিক, কিন্তু ভিড়ের মধ্যেও একটা অদ্ভুত ভরসা নির্বে রয়ে গেল। আমি বুঝলাম, সব অনুভূতির জন্য একলা সময় দরকার হয় না। কিছু অনুভূতি ভিড়েও ঠিক থাকে। নিজেকে বোঝার চেষ্টা। রাতে শুয়ে আমি নিজেকেই প্রশ্ন করলাম, এটা কি দুর্বলতা, নাকি মানুষ হয়ে ওঠার এক ধাপ? উত্তর পেলাম না। শুধু বুঝলাম আমি শিখছি ভালো লাগাকে সম্মান করতে আর সীমারেখাকে আগলে রাখতে। একটা নীরব প্রতিজ্ঞা। পরদিন সকালে দুলাভাই শুধু বললেন, নিজের মতো থাকো রিয়া। সেটাই সবচেয়ে সুন্দর। এই কথাটুকুই যথেষ্ট ছিল। আর কিছু না বলেও দুজনেই যেন বুঝে নিলাম, এই সম্পর্কের শক্তি সংযমেই। কিছু সম্পর্ক ছোঁয়ায় নয়, ভরসায় গভীর হয়। আর সেই গভীরতাই আমাদের গল্পের সবচেয়ে নিরাপদ সত্য। সকালটা শুরু হল অদ্ভুত এক শান্তি নিয়ে। মনে হল ভেতরের অস্থিরতা ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে পাচ্ছে। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দুলাভাই এসে মায়ের ওষুধের কথা জিজ্ঞেস করলেন। কথাটা একদম সাধারণ, কিন্তু সেই সাধারণতাই আজ আমাকে স্বস্তি দিল। পরিচিত সম্পর্ক, নতুন উপলব্ধি। আমি বুঝতে শুরু করলাম, সব অনুভূতি নাম পায় না, পাওয়াও দরকার নেই। কিছু অনুভূতি থাকে মানুষকে আরও দায়িত্বশীল বানানোর জন্য। আর সেটাই বোধহয় এই সম্পর্কের আসল মানে। দুলাভাই আর আমি আজ আগের মতোই কথা বললাম, হালকা, স্বাভাবিক, কোনো অতিরিক্ত ইঙ্গিত ছাড়াই। নিজের ভেতরের শক্তি দুপুরে একা বসে ডায়েরির পাতায় লিখলাম, আমি কারো ছায়া নই। আমি নিজেই একটি পূর্ণ মানুষকে। এই লাইনটা লিখে
মনে হলো আমি যেন নিজেকেই একটু ভালো করে চিনে ফেললাম। সন্ধেবেলা দুলাভাই বললেন, তোমাকে আজ অনেক দৃঢ় লাগছে কু। আমি হেসে বললাম, হয়তো শিখছি নিজেকে ঠিকভাবে ধরতে। কু তিনি আর কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। সেই নীরব সম্মতিটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল। সব গল্পের শেষ হয় না উচ্চস্বরে বলা কথায়। কিছু গল্প শেষ হয় নিজেকে পাওয়ার মধ্য দিয়ে। বিকেলটা ছিল অদ্ভুতভাবে স্থির। ঘরের জানালা দিয়ে ঢোকা আলো মেঝেতে নরম ছায়া ফেলছিল। আমি চুপচাপ বসে চা বানাচ্ছিলাম। মনে হচ্ছিল অনেক দিনের একটা প্রশ্ন আজ উত্তর চাইছে। একটা খোলামেলা মুহূর্ত দুলাভাই বারান্দায় বসেছিলেন। আমি চা দিয়ে পাশে বসতেই তিনি বললেন, জানো রিয়া, সব সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য হল একে অপরকে ঠিক জায়গায় রাখার ক্ষমতা। গিয়ে এই কথাটা শুনে মনে হল যেন আমার ভেতরের কথাটাই তিনি বলে দিলেন। আমি ধীরে বললাম, হ্যাঁ, সেটাই তো আসল সম্মান গু। ভুল নয়, সীমারেখা। সেই মুহূর্তে কোনো অস্বস্তি ছিল না, ছিল না কোনো দ্বিধা, শুধু পরিষ্কার বোঝাপড়া। আমি বুঝলাম, ভালো লাগা মানেই সবকিছু পাওয়ার দাবি নয়। কিছু ভালো লাগা মানুষকে আরও ভালো মানুষ বানা। নিজের প্রতি প্রতিশ্রুতি। রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, আমি আমার অনুভূতিকে অস্বীকার করিনি, কিন্তু আমি আমার মূল্যবোধকে সবচেয়ে উপরে রেখেছি। এই কথাটুকুই আমার শান্তির জন্য যথেষ্ট ছিল। সব আবেগের পরিণতি স্পর্শে হয় না, কিছু পরিণতি হয় শান্ত সিদ্ধান্তে। সকালটা শুরু হয়েছিল একটা অদ্ভুত হালকা অনুভূতি নিয়ে। মনে হচ্ছিল ভেতরের অনেক জট কোথাও গিয়ে খুলে গেছে। আমি উঠোনে দাঁড়িয়ে গাছের পাতা রোদ পড়তে দেখছিলাম। এই বাড়িটা, এই মানুষগুলো, সবকিছু হঠাৎ খুব আপন লাগছিল। শেষবারের মতো একসাথে বসা দুলাভাই চুপচাপ এসে বললেন, রিয়া, তুমি জানো, এই বাড়িতে তুমি সবসময় নিরাপদ। আমি তার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লাম। কোনো বড় কথা বলার দরকার ছিল না, সব বোঝাপড়া এর মধ্যেই হয়ে গেছে। তিনি আর আমি দুজনেই বুঝে গেছি, এই সম্পর্কের সৌন্দর্য এখানেই সম্পূর্ণ। নিজেকে খুঁজে পাওয়া সেদিন আমি বুঝলাম, ভালোবাসা মানে সবকিছু দাবি করা নয়। ভালোবাসা মানে নিজেকে আর অন্যকে সম্মান করা। আমি আর কোনো দ্বিধায় নেই। আমি জানি আমি কে আর আমি কি চাই। একটি শান্ত বিদা রাতে ঘুমোবার আগে আমি ডায়েরির শেষ পাতায় লিখলাম, কিছু মানুষ জীবনে আসে আমাদের বদলে দিতে নয়, আমাদের বুঝিয়ে দিতে আমরা আসলে কতটা শক্তই। কলম নামিয়ে হালকা হাসলাম। সব গভীর গল্পের শেষ আবেগে নয়, শেষ হয় আত্মসম্মানে। আর সেখানেই এই গল্পের সবচেয়ে সুন্দর সমাপ্তি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।